বাংলা বছরের বৈশাখ মাসের শেষ বৃহস্পতি মাজারের চারিদিক বলছে সব জাকির, বুঝছেন। আর গরম, সেই দিন গরম, জেকের করতে করতে তো ঘামে যাচ্ছি। এর মধ্যে ওই ওই কবরের উত্তর পাশে কয়েকটা চালি নেই, চালি চাল তোলা আছে বারে, তো ওটি দেখি একটা মহিলা টুংটুঙি বাজাচ্ছে আর গান করছে, বুঝছেন। আমি ওই জেকের করতে করতে আমার থালতাপাড়ার গোলাম রব্বানির ভাই খায়রুল ইসলাম বাবলু, গোলাম রব্বানি, ওর এক ভাইতে হলো খাজা, আর একটা হলো ফারুকর ভাই, এই তিনজন কনের শোন, এটি জেকের না করে আমরা কয়েকদিন ওই ওই সাতারা বন্ধ করি রে, চত ওই টুংটুঙি, এটি হচ্ছে জেকের। ওরা ওটি গান কবি, কারণ যদি গেলে ওরা কিছু কবি, কি কবি, ওরা ঠাইসা ধর্ম যা হয় হবে, তোরা খালি আমি কমো যে ধর, তখন তোরা দৌড়ে দেবো, তাহলে দেখি ওরা কি করে। পরে কিসের জেকের বাদ দিয়ে আমি চলে গেছি, যায় তখন করছি কেন কে তোরা এগুলি কি করছিস রে, এটি জেকের হচ্ছে। আর এই শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই সেই বলক দেশের থেকে এটি আছে, কালেমার পতাকা উড়াছে, পরশুরামের সাথে যুদ্ধ করছে, তো এটি জেকের হচ্ছে, তোরা গান করছে মানে এ কামান ফাটা। এই কইছু আর তিনজন দৌড় মারছে, ওরা খেতার মধ্যে করছে হুজুর পাও ধরিচ্ছে, হুজুর কিছু কর না হুজুর, আমরা আর বাদামো না, কে থামুছু কে কথা কর। প্রত্যেকটা বাংলা বছরের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার 27 মণ গাঁজা খায় ওটি, কথা কর। যেখানে পরশুরামের সাথে যুদ্ধ করে অন্যায় দূর করে দিয়া বগুড়ার মাটির কালেমার দাওয়াত দিয়েছে, বলক দেশ থেকে আসে, কথা কন না, এই জোরে কথা হবে, কথা কি, তো সেই জায়গাত 27 মণ গাঁজা খালো, বগুড়ার ডিসি থাকলো, ওসি থাকলো, এসপি থাকলো, পুলিশ থাকলো, হাজার হাজার আলিম থাকলো, প্রিন্সিপাল থাকলো, মুয়াজ্জিন থাকলো, তবলিগের লোক থাকলো, জামাতের লোক থাকলো, পীরের জাকের থাকলো, কি হলো, কিছু হলো, 100 জন লোক যদি লাঠিলে খাড়া হয় জিগেরের ওলা লিয়ে, ওই 1.5 কিলোর মধ্যে আর কেউ আসবে না, কথা কনে কারা যাই দেয় ওটি যাই চাই দেয় জোরে কবিতায় হয় না। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সবাই কোন ঠিক। কালিমার পতাকা ওরা ছাড়া মানুষের দুঃখ বেদনা, দুনিয়ার অন্যায় অপকর্ম দূর হতে পারে না, কথা বল না। কলেমার পতাকা আগে উড়ান লাগবে, তারপরে নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে। নবীর সাহাবারা জীবন দিয়া ওহুদের প্রান্তরে নামাজ পড়েনি, ফরজ গোসল দেয়নি, যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা চতুর্থ আসমানে হাউদে কাউসারের পানি দিয়া গোসল করা দিয়েছে, ধরে কোন আল্লাহু আকবার। আর আমরা ওটি গাঁজা খাই, এইদিকে আবার কেউ ফোলা পাক করে, বাটাম ফাটা বিতুর করে। আল্লাহ কবি মহাস্থানের হাটের কাঁচা শসা, কাঁচা কপি, কপি নামটি মহাস্থানের লোক আগে খায়, এটি থেকে পাইকারি নিয়ে যা থাকনা থাকনা কালো হয়ে যায়, তাই ভাটা হারত আমরা কিনে নি। আর এটি খালি কসকসেরে সেই রকম কপি, এটকার শসা আর সিমলার হাটের শসা আকাশ পাতাল কম বাড়া। এটি যখন আনি তুলে তখন খালি কসকসে নতুন, আর সিমলা যাতে যাতে ওই লুসা হয়ে যায়। আমরা খাচ্ছি লুসা তরকারি, আর আপনারা খাচ্ছেন কসকসের তরকারি। তাহলে আপনাকে শক্তি বেশি হওয়া লাগবে। আমি আজ থেকে যখন আমি দাখিলি পরীক্ষা দিই, নিয়ত করছিলাম আল্লাহ তুমি যদি পাস করাবার পারো
আমি যদি পাস করি তাহলে একটা সভা করব। তো যেদিন সভা করছি 2 বক্তাকে দাওয়াত দিয়েছি, ভিআইপি বক্তা তখনকার। আমি সকালবেলা হার নিয়ে গেছি, আমি আর আমার মাজলে ভাই বাড়ির কাছে জমিতে হাল বচ্ছি, তখন বেহুলার গান হচ্ছিল, 22 জন প্লেয়ার বেহুলার গান, মাটিয়াস পানা পুকুর রাত্রে করে ওগুলা কাপড় টাপুর পরে প্রিন্ট করা অবস্থা আমার গায়ের মধ্যে যাচ্ছে, যাতে আমার গ্রামের মাথাত ঢোল লোকত বাড়ি মারছে, গোটা গায়ের মিয়া মরদ একত্রে হচ্ছে। আমার মাজলা ভাই কোনো ভাইরে বিকেলে সবারে আমার গাঁৱত রে, আর এখন ঢোল লোক বাজিচ্ছে মানুষ কবি, এরা ভালো রে, আগা বেলে গান কয়, পাতা বেলে সভা করে। সরে ভাই, আমার ভাই তখন ফাজেল পাস, আর আমি কেবলকে পরীক্ষা দিচ্ছি। তখন আমার ভাই করছে কি, তুই পারিস যা, আমি যাবো না, মায়ের সাথে গোলমাল কর্ম। তখন আমি নাঙ্গল ছেড়ে দিয়ে, গরু ছেড়ে দিয়ে, মাল কাঁচা মারিয়া, ওই যে কাতি মাসের দিন তো ওই আইলের কাছে ইন্দুরের মাটি, কাঁকড়ার মাটি থাকে না, ওই ভেতরকার আটার মাটির উপরে তুলে বেড়া দেয় যাতে খুন্দের মধ্যে পানি না ঢোকে, সেটা শুকিয়ে বুনছেন খালি লোয়া হয়ে আছে। তাই আমি মাল কাঁচা মারে বগলত পানি টিলিয়া ওই কাঁকড়ার মাটি লিছি, 2 হাতের 2টা ঢেল লিয়ে খালি পাগলের মতো আসিচ্ছি যে তোরকে জীবনই থমো না, যা হয়ে দেবি। একজন করছে ওই যে আলো রে, আজ সভা করবি তাই আলো, তোরকে জীবন শেষ করবি। যাহা তাকাছে আমার আরো শক্তি বাড়িছে, আমার যাওয়া দেখে 22 জন প্লেয়ার দৌড়, আমি ওই অবস্থায় ঢেল মারছি, ঢোল লোকের তলা ফাটে গেছে। করছে আজ বাঁচাবে না রে, তাই রেলে ভাতটা হাজির পকর থুয়েছি। পরে করছে উমর ভারত যাস, তোকে ধরে যা করা লাগে। আমি উমরকে তোর বাড়ি দিতে যাবো, তুই পাচুক রে, কোনটি ঢোল লোকের বাড়ি দিস? তে ঢোল লোকের বাড়ি বলে মানুষের মাথা ঠিক থাকে না, কথা কর না কা। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আজই সুর গেছিল আমার গ্রাম, আমার বাড়ির কাছে, একে শেষ করছে কচুরা শেষ, কথা কন। তো বেনামাজি যদি থাকে বেশি, ঢোল লোকত বাড়ি পড়লে ওরকে মাথা শেষ। ঢোল লোকত বাঁশ দেয় বাড়ি দেয় না ভাই, তখন কয় গুডিং গুডিং সাউন্ডের গুডিং লয়, ওটা দুচুক দুচুক, কি কয়। আর 2টা কাঁসার থাল আছে, আর নাম হলো জুরি, জুরি একজন বাজায়, এই জুরি কয় 3 জন, কয়জন? আর একটা একতারা আছে, ওটা আবার ইনকে টানে, তখন কয় কে কে, কতক্ষণ। আর একটা আছে শয়তানের বাক্স, এই বাহাত দিয়ে টান দেওয়ার নাম কি দেখেছেন? ই তখন টান দেয়, বাঁকা টান দেয়, আঙ্গুল দেয় কলের উপরে, তখন একা লিপের মধ্যে কয় 3 জনের মধ্যে একজন ই, এতে তাই বাজাচ্ছে। 2 আলিফের মধ্যে কয় উই, 3 আলিফের মধ্যে কয় উই, কারণ ওই ঢোলক ফতুয়া দেয়, যারা বাজালো, যারা বাজা নিল আর বাজান শুনলো, এই 3 জন ঢোলক ফতুয়া দেয় দুচুক দুচুক, কথা কন। মিয়া গান শুনে বাহাবা যারা দেয়, মুফতি শফি রহমতুল্লাহ বলছেন মারিফুল কোরআনত, যারা গান শুনে বাহাবা দেয়, ধন্যবাদ দেয়, হাততালি দেয়, সাথে সাথে এরকের বউ তালাক হয়ে যায়। আবার এরকে মরার পর চেহারা আর মানুষের থাকবে না। এই জন্যে গান বাজনা মোটামুটি বাংলাদেশ থেকে উঠে গেছে, কিন্তু এখন পকেটেতে গান হয়, কথা কন না। এই জন্য আসুন, আমি বলছিলাম নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি, তাহলে এদেরকে নামাজি যদি বানান না যায়, আমাকে বক্তৃতা দিয়ে লাভ কি? বাংলাদেশে নামাজ কায়েম হোক, এটা আপনার কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা আপনারা একটু চাপে চাপে বসেন, যাতে করে বসার কোনো সমস্যা না হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একটু হলেও অন্ততপক্ষে চাপে বসা পর আমাদেরকে কোরআন শোনার জন্য সুযোগ করে দেয়, যেরকম আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যতগুলি রাষ্ট্র আছে
যারা মুসলমানদেরকে নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন, জোরে কোন আল্লাহু আকবার। রাসূল ছিলেন রাষ্ট্রপতি, উনি নামাজ কায়েম করেছেন। আবু বকর ছিলেন আমির, উনি নামাজ কায়েম করেছেন। উমার ফারুক ছিলেন আমির, উনি নামাজ কায়েম করেছেন। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফা, উনি নামাজ কায়েম করেছেন। হযরত আলী নামাজ কায়েম করেছেন। উমার ইবনুল আব্দুল আজিজ উনি নামাজ কায়েম করেছেন। এরপরে মুঘল সম্রাট পর্যন্ত যতগুলি মুসলমান বাদশা ছিল, সমস্ত বাদশা নামাজ কায়েমের পক্ষে আইন তৈরি করেছিলেন। কিন্তু দেখা গেল ভারতবর্ষে যখন ব্রিটিশ আসলো, নামাজ উৎখাত করলো, ইসলাম উৎখাত করলো। আমার ভাইয়েরা, পাকিস্তান আলো, নামাজ উৎখাত হয়ে গেল, ইসলাম উৎখাত হয়ে গেল, বলুন ঠিক কিনা? এরপরে আমার বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর। এরা শুধু নামাজ উৎখাত করে নাই, বরংস ইসলাম কায়েম যারা করে তাদেরকেও উৎখাত করেছে। নামাজ কায়েম উৎখাত করা মানে কি? নামাজের আইন চালু না হলে নামাজ এমনি উৎখাত হয়ে যাবে। কেবা কত কোনে গা নামাজের পক্ষে কাজ নাই, তাহলে নামাজ এমনি শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলছেন, যদি মুসলমান কোন দেশের ভূখণ্ডের সরকার হয়, প্রধানমন্ত্রী হয়, সে যদি প্রেসিডেন্ট হয়, রাষ্ট্রপতি হয়, আল্লাহ বলেছেন ওই সরকারের প্রতি আমি আল্লাহ বলে দিলাম, তুমি মুসলমান প্রধানমন্ত্রী সরকার, তোমাকে 4টা আইন চালু করতে হবে। জোরে কোন কয় আইন? 1 নাম্বার নামাজ কায়েম করতে হবে, 2 নাম্বার যাকাত আদায় করতে হবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করতে হবে, 4র্থ নাম্বার অন্যায় বারণ করতে হবে। এই 4টি আইন যদি সমাজে কায়েম করা হয়, এই সমাজ হবে খয়রুল কুরুনি কারনি। ওই সমাজটাই হবে সোনার সমাজ, সোনার দেশ। জোরে কোন ঠিক কিনা? যতই বলি সোনার বাংলা, কিন্তু বাংলাদেশ কি সোনার? যতই বলি সোনার বাংলা, ভেতর দিয়া চোরের বাংলা। শেখ মুজিবুরই কথা যে মানুষ চায় সোনার খুনি পায়, তেলের খুনি পায়, আর আমি পাচ্ছি বাংলাদেশত আপনারাই খোলেন। 8 কোটি কম্বল কিনেছি, মানুষ হলো 7.5 কোটি, তাহলে আমার দেয়া গেল কোনটি? হ্যাঁ, আপনি বিশ্বাস করেন, একখানে 10 জন মানুষকে আপনি ওটি বসাবেন, আর জাগ বাটপের দিবেন, 1 কেজি ভাজা মোট বাটপের দিবেন, ওরই আবার ভাজতে কিংবা লাতি ওটি 2 জনকে দাওয়াত দিবেন। ওই 10 জনের মধ্যে ওই 2 জন থাকবি, আর যাই সাকিদার হবি ওকে কবেন তুই বাটে দাও। ওই মোট বাটপের লেগে ওর লাতি আর ভাজতে বেশি দিবি। হ্যাঁ, কত কোন গেলে ঠিক কে ভাই? কথা খারাপ হলো, কিন্তু আল্লাহ বাড়তে কোন কম বাড়া করে না। আল্লাহর প্রত্যেকটা জিনিস মাপ সমান। মুয়াজ্জিনের ডাব কিনেছেন আপনারা, কচি ডাব কিনেছেন, আপনি বাড়িতে এসে দেখিচ্ছেন যে ডাব কাটমু ঠিক, কিন্তু ওই ফিক কামড় দেখামু। এখন এই ডাব যখন কাটিচ্ছেন, কাটতেছেন, আর হাত দিয়ে দেখিচ্ছেন নরম হলো নাকি, কাটেন নরম, কাটেন নরম, হুট করে ডাব ফাটে গেছে, একবারে পানি তালার ঠেকেছে, পীরের এদিক ভিজে গেছে। তখন বউ করছে, এলে কাম করলে তুমি 150 টাকা দাম ডাবের, মোট পানি পড়ে গেল, যা করছে তাই বারে। তখন আপনি ওই হাঁসুয়ার মাথা দিয়ে ওই ডাবের মুখের কভার পল্টাছেন, পল্টে দেখেন একে সই পোলো কি কথা কনে রে, পোলো কি যেইখানে পড়ে গেছে ওটা চাপ দিয়ে ঢুকানো ছিল। আল্লাহ চাপ দিয়ে ঢুকেছে যে আমার বান্দারা যাতে কভার না পারে, আল্লাহ মাফে কম দিছে। কথা কনে রে, কথা কনে মানে কি? দেখি দে, কাল দেখবেন, কাল একটা কচি ডাব যতই লড়ান শব্দ আছে, এমন ভাবে প্যাকেট করছে বানির পানি, একবার ওজনের থেকে বেশি দিয়েছে 50 গ্রাম, যাতে জনগণ কভার না পারে, খুলির মধ্যে পানি নেই। এই যে চাপ,
এই চাপের কারণেই ফাটিয়া বার হয়ে গেছে। তে আমাদের বাংলাদেশের মানুষের ইমানের যে চাপ, এটা সরকারেরা জীবনে চাপ সৃষ্টি করেনি। ইমান যাতে মরে চুনা লেগে শুকিয়ে খ্যারের ওসার মতো হয়ে যায়, আমাদের বাংলাদেশের ইমানদারের টুপিদারি সব আছে, কিন্তু ইমান শুকিয়ে 70 লাগে ছত্রাকনাশক ওষুধ এমএসটা টপ দিল আর ইমান তাজা হওয়ার শক্তি নেই। কতক্ষণ কি আমরা বক্তৃতা এই যে এমএসটা টপ দিচ্ছি, প্রত্যেকটা সভা আজকে কমপক্ষে 12টা সভার সাইনবোর্ড মাইক চলিচ্ছে আজকে এই বগুড়া জেলার এই খালি উত্তর এলাকার 12টা সভা বাইরে আসনো, সব জায়গায় খালি এমএসটা টপ দিচ্ছি, কিন্তু পচা মনে তো ছাড়ে না। কারণ কি, আমরা দিচ্ছি ওষুধ আর আল্লাহর বান্দারা সরকারে যারা আছে মানুষের আইন দিয়া দেশ চালে ওরা ওই ওষুধ ধুইয়া ফেলে দিচ্ছে। কথা কয় না কেন? আচ্ছা কন্ত, যদি আপনি এখনই ধানের ওষুধ দিলেন, দেওয়ার পর যদি অঙ্কুর কোটা বৃষ্টি হয়, ওই ওষুধ দিয়ে লাভ হবে? আপনার বউ গালেবি, তুমি কি পয়মাল করলে, ম্যাগ ম্যাগ করে চল, তুমি ওষুধ দিলে কে? ওষুধ দেওয়ার পর পানি হয়ে গেল, তোমার টাকায় মার। আমরা যারা বক্তৃতা করছি, এই বক্তৃতা করার পর সরকারের যদি আইন মানি, মানুষের আইন, তাহলে ওই মানুষের আইন মানা মানি আমাকে এই এই ওই ওষুধগুলো ধুয়ে যায়। কি কিছু কবেন? প্রধান অতিথি আসছিল তো না, যাই হোক তাকবীর দেওয়ার। দেন 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 দেন, আসুক আসুক। এই প্যান্ডেলে ঢুকলি ফাটা ফেলে তুমি তকবির দেন না, ভাই দিবি তকবির 100 ওনার আমাকে শ্রদ্ধাবাদন লোক তো প্রধান অতিথি, লিল্লাহে তাকবীর। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ, তুই কথা কি খারাপ করলাম? আছে এরকম আছে, আপনাকে এদিক নেই, আমাকে ওই দিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে কি সুন্দর একটা হাদিস শুনলাম। সুবহানাল্লাহ, যদি রাস্তা হেঁটে হেঁটে যান, যতবার বলবেন ততবার আল্লাহ গাছ লাগাবে। আর সুবহানাল্লাহ যদি কেউ তেলাওয়াত করে, আসমান আর জমিনের ফাঁকা জায়গা সোয়াব দিয়ে আল্লাহ ভরে দেয়। আছে কি এমন কোন বাক্য আপনার আমার জানা যে এই সুবহানাল্লাহ ছাড়া এত সোয়াব হবে? এই জন্য আল্লাহ এই সুবহানাল্লাহ পছন্দ করে বেশি। দ্বিতীয় হলো আলহামদুলিল্লাহ, দিল উজাড় করে আলহামদুলিল্লাহ পাঠ করলে আল্লাহ এত খুশি হয়, বান্দা যা চাবি তাই দিয়ে দেয়। কোনো কোটিপতি, কোনো এমপি, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বারও যদি একটু প্রশংসা করেন 2 জন মানুষের সামনে, ওই প্রশংসা যদি ওই মেম্বার চেয়ারম্যানের কানত যায়, ওই পরের দিন চৌকিদার দিয়ে আপনাকে ডাকবি, কেবা চাচা তুমি সেদিনকে কি যেন মানুষের কাছে বলতে পারে, তুমি তো মরদ বেটা চলবারে। চেয়ারম্যান মেম্বার ফুলে উঠছে, তোর কাছে চাচা তোমার কি কোনো সমস্যা? করছে বা কি সমস্যা? আমার বাড়িতে একটা রাস্তা আছে, তাই পানি নামার রাস্তা নাই, তো তুমি যদি কিছু করতে। তখন চেয়ারম্যান করছে, আচ্ছা 10 ইঞ্চি ফুকার একটা 2টে আমি সিমেন্টের ঢোল দিয়ে দেবো। খালি একদিন প্রশংসা করছে, 2 ঢোল পাশে। কথা কয় না বারে কি ভাই, কথা কয়। কিন্তু চেয়ারম্যান মেম্বার আবার এগুলো দিচ্ছে, মেম্বার একজন 10 বার দিচ্ছে সিমেন্টের কুয়ার পাট, যে তুই পায়খানা ফালা। 10 বার দিচ্ছে, ওই পায়খানা ফালাইনি, ওই সিমেন্টের ওই পাট দিয়ে গরু খেরদা গড়া বানাছে, আর মানুষক যা বলিচ্ছে কিছুই দেয়নি। এই কথা কন না গায়ে, হ্যাঁ কেবা কি আছে? আর আল্লাহ বলছে তুমি একবার খালি আলহামদুলিল্লাহ পাঠ করবে, কোনো আমার হিংসা নাই, যাই পাঠ করবে তাই যা দরকার আমি সব দিয়ে দেব। আল্লাহ বলছেন যে এই আলহামদুলিল্লাহর ভেতরে 2টা কথা থাকে, একটা প্রশংসা, একটা শুকরিয়া। কথা কন না গায়ে, একটা প্রশংসা, একটা শুকরিয়া। আল্লাহ আবার বলছেন, তোমাদের কি বিশ্বাস হয় না? আমি কোরআনে আয়াত দিয়েছি যে কি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া করে আমার প্রশংসা আদায় করতে পারো, আমি তোমাদের জন্য নিয়ামত বাড়ায় দেব।
আমার যদি 20 টাকা থাকে শুকরিয়া করলে 40 টাকা করে দিবি, আছে বিশ্বাস? এইবার ধান পাচ্ছেন 10 মণ, তাও করছেন এরা ধান হলো, আর একবার অ্যামস্টার টপ দিলে কামই হলো না। এরা শুকরিয়া হলো সিনজান্টা কোম্পানির, আর আল্লাহ বলে আমি দেন ধান, তুই শুকরিয়া করলো সিনজান্টা কোম্পানির, আগামী বছর তোকে 3 মণ দেবো। কথা কর। আর আল্লাহ বলছেন, আল্লাহ তুমি যা দিছো আলহামদুলিল্লাহ, পরের বছর আপনার ডবল দেওয়ার ক্ষমতা রাখে। এরপরে আসেন সুবহানাল্লাহ গেল, আলহামদুলিল্লাহ গেল, তারপরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না লা ইলাহা। এই তৌহিদের কালিমার আপনি জোর কত জানেন? আপনি একটা আমের গাছের যদি আম পারবেন চান, তাহলে গাছর চড়ে ডাল ধরে 2 হাত দিয়ে 2 ডাল ধরে সমানে ঝোঁকর দেওয়া লাগবে, তবে গিয়ে আম পড়বি। কতক্ষণ? আর এই আমের গাছে আপনি চললে গাছ ঝোকান যাবি। কিন্তু আমার রসুল বলছেন যে যখন কোনো মানুষগুলা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আরশে আজিমে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপতে থাকে। ধরে কোন আল্লাহু আকবার। কি করতে থাকে? কাঁপতে থাকে, কাঁপতে থাকে। তখন আল্লাহ বলবে, এ খুঁটি কাঁপো কেন? দাঁড়াও, স্থির হও। তখন ওই খুঁটি বলে, আল্লাহ না, ওই যে বেলতলা বুজরুক কাগইল মসজিদের উন্নয়নের কল্পে যে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, ওই জায়গায় দেখা যায় শত শত পুরুষ এবং নারী তারা বসে আছে 2 প্যান্ডেলে, তারা দিল উজাড় করে আপনার এই তৌহিদের কালেমার জিকির করতেছে। আল্লাহ আমি থামতে রাজি তখনই যখন ওই বান্দাবান্দির জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। জোরে বলা আল্লাহ সুবহানাল্লাহ। তৌহিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কত শক্তি! আল্লাহু আকবার। গাছত চললে ঝোঁকর দিলে গাছ লড়ে, আর আপনি এটি জিকির করবেন, কাপ্পি কি? আরশের খুঁটি। আল্লাহ আরশের খুঁটির আবেদনে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। মেলা মানুষ আছে জীবনে বহু কাজ করছে, কিন্তু 2 মিনিট 1 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করারই টাইম নেই। ওর খালি বিড়ি ধরাচ্ছে আর পান খাচ্ছে। কতক্ষণ? বিড়ি ধরানোর সময় আছে, কিন্তু জিকির করার সময় কত সস্তা, আল্লাহ কত সহজ করে দিয়েছে যে তোমার গুনাহ মাফ করব যদি তৌহিদের কালেমার জিকির করো। এটা কি আমি বাজে কথা বলছি? কার কথা? আল্লাহর কথা। রসুল হাদিসে বলেছেন। এরপরে 4th নাম্বার কথা হলো, আল্লাহর কাছে এত প্রিয় যে কথাটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই কথা বলতে হবে, শুনতে হবে, কবরত ওই কথা শুনে আমাকে কবরে নামতে হবে। সেই কথাটা হলো আল্লাহু আকবার। আমরা যখন জন্ম নিয়েছি তখন আমাদের বাবা, নানা, দাদা আমাদের ডান কানে দেশে আজান, বাম কানে দেশে একামত। কি কথা কন না? আজানের প্রথমে কি বাক্য? কয়বার? 4 বার। আবার লাস্টে কয়বার? তাহলে আজানের ভেতর কয়বার হচ্ছে? 6 বার। আবার নামাজ যদি শুরু করেন, নামাজের মধ্যে যতবার রুকু, যতবার তাকবীরে তাহরিমা, যতবার সেজদা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মনে মেশিন চলিচ্ছে। 40 বছর, 60 বছর, 100 বছর পর যখন আমরা মৃত্যুবরণ করব, খাটনি ছোয়ানের পর ইমাম যখন আপনার ছেলে হবে, অন্য মানুষ হবে, তখন ওই ইমামও আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার কয়বার? কয় তাকবীর? নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতে সলাতিল জানাজাতে। 4 বার তাকবীর দেওয়ার পর দোয়া হবে। শেষ তাকবীর শুনে সালাম ফিরালো, তখন আপনাকে আমাকে লিয়া খাটনিত করে কবরত নিয়ে গেল। কি দামি কথা এটা! হ্যাঁ, এ ছোট্ট কথা, কিন্তু এইভাবে ব্যাখ্যা দেয়া কোনো মানুষ বলে না। ওরা খালি কয় কই কই না কই না কই। এই কতক্ষণ না, যারা জীবনের
অধিকাংশ সময় পাপ করে করে আমরা মরিচিকে পড়ে গেছে, তাদের জন্য এই 4টা বাক্য অনবরত পড়া দরকার। আপনি যদি সার ছিটান জমির, বিসমিল্লাহ সার হাতত নিয়ে আল্লাহ আকবার করছেন মনে মনে আর ছিটাচ্ছেন, আল্লাহ তুমি পাগল নে, আমার সার দিচ্ছে, সারের তো ক্ষমতা বেশি, তা আমাকে সারেনি। আমি যদি সারকে বলি তুমি তাড়াতাড়ি ধানের গাছ হোক, আলুর গাছ হোক, তুমি শক্তিশালী বানাও, তবে তো শক্তিশালী হবে। হ্যাঁ ময়না, এই জন্য আসুন, এই একটা কথা, এই 4টা কথা আপনারা সারা জীবন আমল করতে পারবেন। কারা কারা পারবেন হাত তোলেন তো দেখে, লিল্লাহি তাকবীর। এটা আল্লাহ খুশি হয়। আর একটা হাদিস আছে যে কালিমা তানে হাবিবা তানে ইলার রহমান, খফিফা তানে আলাল লিসান, সাকিলা তানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন জবানে উচ্চারণ করা সোজা, মিজানের পাল্লায় অধিক ভার, আর আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার বাক্য, ভালোবাসার কথা, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথা যারা যত বেশি পড়বে কিয়ামতের ময়দানে তাদের নেকির পাল্লা তত ভারী হবে। আচ্ছা, নেকির পাল্লা ভারী করার জন্য তো শোভা যাচ্ছে, কথা কয় না পারে, নেকির পাল্লা ভারী করার জন্য শোভা আসেন নে। হ্যাঁ, যাই দাঁড়ায় থেকে বাইরে বিড়ি খাচ্ছে, ওটা কি ভারী হচ্ছে? ওটা কি হচ্ছে? যাই ফজরের নামাজ পড়লো না, ওটা বোধহয় ভারী বেশি হচ্ছে। জ্বর পড়লো না, তার আরো ভারী। হ্যাঁ শোনেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। ইমানদার যারা, মুত্তাকি যারা, তাদের শুধু কিয়ামতের দিন হিসাব হবে, মিজান হবে, তাছাড়া কাউরও মিজান হবে না, জিজ্ঞাসা হবে না, কোনো মাপজোক হবে না। তোরে বল ঠিক কিনা? তাহলে আপনাদেরকে আমি একটা পরামর্শ দিলাম, নেকির পাল্লা যদি ভারী করতে চান